এমএসআই ম্যাথ টেকনিক্যাল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি অষ্টম শ্রেণীর বীজগণিত মান নির্ণয় অধ্যায় 4.2 সৃজনশীল প্রশ্ন নাম্বার 5। তো এই 4.2 এর আমরা এর পূর্বে আরও 4টি সৃজনশীল প্রশ্ন সমাধান করে দিয়েছি, যেগুলো তোমাদের জন্য, যারা তোমরা জেএসসি এবং জেডিসি পরীক্ষার্থী আছো, তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বা 99% কমন উপযোগী সৃজনশীল প্রশ্ন। তা আশা করছি তোমরা পূর্বে লেকচারগুলো দেখবে। আমরা প্রতিটি অধ্যায় থেকে সৃজনশীল প্রশ্ন সমাধান করে দিয়েছি তোমাদের পরীক্ষার জন্য, যেন তোমাদের পরীক্ষাগুলো মোটামুটি ভালো হয়। এই জন্য আমরা প্রত্যেকটি অধ্যায় থেকে মোটামুটি ভালো, যেগুলো 99% কমন উপযোগী সৃজনশীল প্রশ্ন, আমরা সেগুলো সমাধান করেছি। তো তোমরা এমএসআই লিখে, এমএসআই ম্যাথ টেকনিক্যাল লিখে ইউটিউবে সার্চ দেওয়ার পরে তোমরা অবশ্যই দেখবে, চ্যানেলটি পাবে। এবং এই চ্যানেলে যাওয়ার পরে তোমরা প্লে লিস্টে যাবে, প্লে লিস্টে গেলে দেখবে এখানে অসংখ্য ভিডিও আছে, যেগুলো তোমাদের অঙ্কের জন্য অত্যন্ত কাজে আসবে। এখানে প্রায় আমাদের 700 থেকে 800 ভিডিও আছে। তোমরা এখান থেকে যে কোনো ধরনের ক্লাস 8, 9, 10 সবগুলাই তোমরা সমাধান পাবে। আশা করছি তোমরা সেগুলো দেখবে। তো যাই হোক, এখানে আমাদের 5 নম্বরে যে সৃজনশীল প্রশ্নটা আমরা নিয়েছি, এ সমান দেওয়া আছে x+1/x এবং বি সমান দেওয়া আছে 18 অফ x² - 3x। এরপরে সি সমান দেওয়া আছে 24 x² - 9। এরপরে ডি সমান 32 x² - 4x + 3। এই 4টি বীজগাণিতিক রাশি। তো এখানে 4টি বীজগাণিতিক রাশি আমাদের দেওয়া আছে। এই 4টি বীজগাণিতিক রাশি থেকে আমাদের 3টি প্রশ্নের সমাধান বের করতে হবে। তো প্রথম প্রশ্ন হচ্ছে ক, xy + yz এর ঘন নির্ণয় করো। তো এখানে ঘন নির্ণয় করতে হবে এই রাশিটার। এরপরে খ নাম্বার প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ, a সমান √6 হলে প্রমাণ করো যে x⁻6 - 1/x³ সমান হচ্ছে 5√2। এইটা হচ্ছে খ নাম্বার প্রশ্ন। এটা থেকে এটা প্রমাণ করতে হবে যদি a সমান √6 হয়। এরপরে গ নাম্বার প্রশ্ন হচ্ছে বি, সি এবং ডি এর গসাগু নির্ণয় করো। তো বি, সি, ডি এর গসাগু নির্ণয় করতে হবে। এই প্রশ্নটি এই চট্টগ্রাম বোর্ডে 2018 সনে এসেছিল। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল প্রশ্ন, যেটা তোমাদের জন্য খুবই সহায়ক হবে পরীক্ষার জন্য। তা আশা করছি তোমরা অবশ্যই এই লেকচারের শেষ পর্যন্ত সাথে থাকবে, তাহলে তোমরা এই ধরনের সৃজনশীল প্রশ্নগুলো সম্পর্কে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। তাই এখন আমরা আর কথা বাড়াবো না, এখন আমরা ক নম্বর প্রশ্নটা দিয়ে সমাধানটা শুরু করব, অর্থাৎ xy + jyz এর ঘন নির্ণয় করো। আমরা এখন এটার ঘন নির্ণয় করব। তো দেখো সমাধান ক, এখানে xy + yz এর ঘন নির্ণয় করতে বলেছিল। তো এর ঘন হচ্ছে কি, এর ঘন হলো xy + yz এর উপরে হল কিউব। যদি বর্গ নির্ণয় করতে বলে তাহলে আমরা স্কোয়ার করি, ঘন বললে আমরা কিউব করব। তো এখানে কিউব করা হয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি যদি আমরা এটাকে প্রথম অংশটাকে a ধরি আর দ্বিতীয় অংশটাকে b ধরি, তাহলে a + b হল কিউব। মনে মনে আমরা a ধরবো যেন সূত্র প্রয়োগ করতে পারি। তো এখানে a + b হল কিউব। তো আমরা a + b হল কিউবের সূত্রটি তোমরা সবাই জানো যে আমরা এটা a + b হল কিউবের সূত্রটি আমি একটু লিখে দিই, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। তো a + b হল কিউব সমান হচ্ছে a³ + 3a² b + 3ab² + b³ এটা হলো আমাদের a + b হল কিউবের সূত্র। তো এই সূত্রটাই মূলত আমরা এখন এখানে কি করব, প্রয়োগ করব। অর্থাৎ এই যে সূত্র অনুযায়ী আমরা এটাকে ধরেছি a, এটাকে ধরেছি b। তো এখানে a³ বলতে xy এর উপরে কিউব, a³ + 3a² বলতে আমরা a ধরেছি প্রথমটা, a² b বলতে এটা, এরপরে + 3ab² বলতে এটা পুরোটাই yz এর উপরে হোল স্কোয়ার, এরপরে b³ yz এর উপরে কিউব। তো আমরা এখন এটাকে হিসাব করে নেব। তো এখানে xy এর উপরে কিউব আছে, তার মানে x এর উপরেও আছে, y এর উপরে আছে, তো x³ y³ এরপরে প্লাস এইটা স্কোয়ারের কাজটা করে নেব। তো আমরা একবারই করে ফেলেছি। তো এখানে 3 আছে, 3 যেহেতু সবগুলাই কোন অবস্থায় আছে, তাহলে এখানে স্কোয়ার আছে, তার মানে এক্স এর উপর স্কোয়ার হবে, তাই এক্স এর উপর স্কোয়ার করে ফেলেছি। ওয়াই এর উপর স্কোয়ার, আবার এখানে ওয়াই আছে, তো ওয়াই স্কোয়ার আর ওয়াই গুণ করলে ওয়াই কিউব হবে। এরপরে জেড আছে, তো জেড দিলাম। এরপরে প্লাস এখানে 3 এই ওয়াই এর উপরে ওয়াই জেডের উপরে হোল স্কোয়ার আছে, তাহলে ওয়াই স্কোয়ার হবে, জেড স্কোয়ার হবে। এখানে ওয়াই স্কোয়ার আর ওয়াই গুণ করলে হবে ওয়াই কিউব, আগে থেকে আমাদের এক্স আছে, তো 3x ওয়াই কিউব। এরপরে জেডের উপর স্কোয়ার প্লাস এখানে ওয়াই কিউব হবে, জেড কিউব হবে, কারণ দুইটার উপরে কিউব আছে, তাই ওয়াই কিউব প্লাস জেড কিউব। এই হলো আমাদের সমাধান। এটাই আমাদের বের করতে বলেছিল যে এই রাশিটির ঘন নির্ণয় করো। তো আমরা ঘন নির্ণয় করে ফেললাম। তো এইভাবে তোমরা ঘন নির্ণয় করতে পারবে, কোনো সমস্যা না। তো এরপরে আমরা খ নম্বর প্রশ্নটি সমাধান করব। খ নম্বর প্রশ্নটি আছে যে a সমান √6 হলে প্রমাণ করো যে x⁻6 - 1/x³ সমান হচ্ছে 5√2। এটা প্রমাণ করতে হবে। তো সমাধান দেওয়া আছে আমাদের a সমান x + 1/x।
আমাদের এ সমান কিন্তু একটি মান আমাদের দেওয়া ছিল যে এ সমান হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স। তো শর্ত মতে যেহেতু আমাদের এখানে বলেছে এ সমান √6, তাই আমাদের এ সমান হচ্ছে এটা আর এটা সমান হচ্ছে √6। তো এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান হলো √6। তো এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান √6, কিন্তু মান আমাদের আসবে মাইনাসের, তাই আমাদের এই মানটা থেকে আরও একটি মাইনাসের মান বের করতে হবে। তো আমরা মাইনাসের মানগুলো বের করে নেব। প্রথমে এক্স মাইনাস ওয়ান বাই এক্স মানে মাইনাসের সূত্র আমাদের প্রয়োগ হবে এখানে, কিন্তু মান আছে আমাদের প্লাসের। তো আমরা এই প্লাসের মান দিয়ে তো আর মাইনাসের অঙ্ক করতে পারি না, সেই জন্য আমরা এখন কি করব, এখানে এই মান থেকে আরও একটি মাইনাসের মান আমরা নিয়ে আসব। তো মাইনাসের মান নিয়ে আসার জন্য আমরা 4ab সূত্রটিকে প্রয়োগ করব। তো দেখো, তো আমরা জানি এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার সমান, এটা 4ab সূত্র। তো আমরা এটা সমান জানি যে এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার মাইনাস 4ab। তো এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান আমাদের দেওয়া আছে √6, তো √6 বসালাম। এরপরে -4, এটা হচ্ছে নিচের, এটা হচ্ছে উপরে, কেটে দিলাম। এরপরে রুট আর স্কোয়ারে কেটে যায়, আমরা এইটার মান যে √6 ছিল, তো আমরা √6 বসাচ্ছি। তো এরপরে স্কোয়ার আছে তাই স্কোয়ার করলাম। তো এখানে রুট আর স্কোয়ারে কেটে দিতে পারি, থাকছে কত 6। তো 6 আর এখানে ছিল 4, তো 6 - 4। তো এখন যদি আমরা এই 6 থেকে 4 বাদ দিই তাহলে পাবো কত 2, অর্থাৎ এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার সমান পেলাম 2। এই স্কোয়ারকে আমরা এখন এই পাশে পার করে দিব, অর্থাৎ এই স্কোয়ারকে যদি আমরা এই পাশে পার করি তাহলে √2 হয়ে যাবে, অর্থাৎ স্কোয়ার এই পাশে আসলে রুট হয়ে যায়। তো আরেকটি কথা এখানে তোমরা বলতে পারো, উভয় পক্ষকে বর্গমূল করে এই কথাও বলতে পারো। তো এটা সহজ যে আমরা স্কোয়ারকে এই পাশে পার করে দিলাম, তো স্কোয়ার এই পাশে আসলে রুট হয়ে যাবে। তো আমরা কি করবো, স্কোয়ারটাকে এই পাশে পার করে দেবো। তো স্কোয়ারকে এই পাশে পার করে দিলে এই যে দেখো তোমরা রুট হয়ে গেছে, অর্থাৎ এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান পেলাম কত √2। তো এই এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান √2টা দিয়েই আমাদের মান বের করতে হবে। তো এখন আমরা এই বাম পক্ষটা ধরে নেব। তো বাম পক্ষ ধরে নেওয়ার পরে আমাদের বাম পক্ষে ছিল x⁻6 - 1 বাই এক্স কিউব। তো এখন দেখতে পাচ্ছি যে x⁻6 এর নিচেও এক্স কিউব আছে, এরপরে -1 এর নিচেও কি আছে, এক্স কিউব আছে। তো এটাকে আলাদা করে নেব। তো আলাদা করে নিলে এরকম হবে x⁻6 বাই এক্স কিউব, আর মাইনাস আছে -1 বাই এক্স কিউব। তো আমরা এখন দেখতে পাচ্ছি নিচে আছে 3টা, উপরে আছে 6টা, তো আরও এখানে কই থাকে, আরও 3টা থাকে। তারপর এখানে এই এক্স কিউব পেলাম, এরপরে -1 বাই এক্স কিউব। তো এখন দেখো এখানে একটা সূত্র হয়েছে a কিউব মাইনাস বি কিউবের, যদি আমরা প্রথমটা আর দ্বিতীয়টা বি ধরি, তাহলে এখানে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হয়েছে। তো আমরা এখন এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটাই প্রয়োগ করবো এখানে। তো এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটি তোমরা সবাই জানো, এটা তোমাদের জানা সূত্র যারা তোমরা একটু ভালো পড়াশোনা করো। তো এখানে এ কিউব মাইনাস বি কিউব সমান আমরা জানি এ মাইনাস বি হোল কিউব। এই যে এখানে মাইনাস হবে, এই জন্যই কিন্তু মূলত আমরা আগে মাইনাসের মানটাকে বের করে নিয়েছি। তো এখানে এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। তো এখানে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান একটু আগে আমরা পেলাম √2, এর উপরে কিউব আছে তাই কিউব করে দিলাম। এখানে 3 আর এটা উপরের আর এটা হচ্ছে নিচে কেটে গেল, তো এখানে 3 থাকলো, আর এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান তো আমরা পেলাম √2, তারপরে বসালাম। এখন এখানে √2 এর উপরে কিউব মানে এখানে 3টা √2 আছে। তো আমরা প্রথমে করে নিলাম 2টা, এরপরে একটা, এটা আবার গুণ করলে কি হবে, কিউব হয়ে যাবে। তো এখানে এই 2টা করে নিলাম, অর্থাৎ প্রথমে 2টা তারপরে একটা, আর এই পাশে যা ছিল ঠিক তাই আছে, এটা কোনো পরিবর্তন করি নাই, অর্থাৎ 3√2 এখানে ঠিকই আছে। এরপরে এখানে আমরা এই 2টা যে করেছিলাম, তো এখানে রুট আর স্কোয়ারে কি হয়, কেটে যায়, তাহলে থাকছে শুধু 2, আর এখানে √2। তো এরপরে প্লাস 3√2। তো এখন আমরা এই দুইটাকে কি করব, যোগ করবো। এখানে 2টা √2 আছে আর এখানে 3টা √2 আছে। তো যদি আমরা 3টার সাথে 2টা √2 যোগ করি তাহলে তো 5 রুট হয়ে যাবে। তো এখানে আমরা সেটাই করে ফেললাম, অর্থাৎ এখানে আমরা 2√2 পেয়েছিলাম, এরপরে প্লাস 3√2। তো এখানে 2টা √2 আছে আর এখানে 3টা, তো যদি যোগ করি তাহলে 5√2 হবে, অর্থাৎ 5√2। তো লেফট সাইড সমান রাইট সাইড প্রুভড। এই ছিল আমাদের আজকের এই সমাধান। তো আশা করি তোমরা খুব সুন্দর করে এটা বুঝতে পেরেছো। এখন আমাদের আরও একটি প্রশ্ন আছে, গ নাম্বার। তো আমরা এখন সেই প্রশ্নের সমাধানটা বের করবো। তো আশা করছি তোমরা অবশ্যই সেই প্রশ্নটিও শেষ পর্যন্ত সাথে থাকবে, তাহলে তোমরা অনেকটা তোমাদের উন্নতি হবে বলে আশা করছি। অনেক সময় তোমরা ঘরে বসে হয়তো পড়াশোনা বাদ দিয়ে সময় কাটাও, তো যদি তোমরা এই এমএসআই ম্যাথ টেকনিক্যাল চ্যানেলটি নিয়মিত দেখো তাহলে তোমাদের জন্য অনেক উপকার হবে বলে আমরা আশা করছি। কারণ এখানে আমাদের এই ক্লাস 8, 9, 10 সকল অঙ্কগুলাই আমরা সমাধান করি, এবং যে কোনো শ্রেণীর অঙ্ক আমরা সমাধান করতে চেষ্টা করি বা সমাধান করে থাকি। যদি তোমাদের কোনো বিষয় জানার থাকে তোমরা সেটাও লিখে কমেন্ট বক্সে জানাতে পারো, আমরা সেটাও সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো যাই হোক, আমরা এখন গ নম্বর প্রশ্নটি সমাধান করব।
গ নম্বর প্রশ্নে আছে বি, সি এবং ডি এর গসাগু নির্ণয় করো। তো এখানে আমাদের বি সমান একটা মান দেওয়া আছে, সি সমান মান দেওয়া আছে, ডি সমান মান দেওয়া আছে। এই মানগুলার গসাগু নির্ণয় করতে হবে। তো আমরা গসাগু নির্ণয় করব। সমাধান প্রথমেই আমরা শুরু করে দিয়েছি। তো এখানে বি সমান হচ্ছে দেওয়া আছে আমাদের 18 অফ এক্স স্কোয়ার মাইনাস 3x। এই মানটা কিন্তু আমাদের বি এ দেওয়া আছে। তো বি সমান দেওয়া আছে। তখন আমরা এই যেহেতু আমাদের গসাগু নির্ণয় করতে হবে, তো আমরা এই যে 18 আছে, 18কে আমরা ভেঙে নিয়েছি। তো তোমরা কিভাবে ভাঙবে আমি একটু দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে। এই পাশে আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে 18কে ভাঙবে এইভাবে যে 18 এরকম করে 18কে যদি প্রথমে ছোট সংখ্যা 2 দিয়ে করতে হবে, তাহলে 9 দুগুণে 18। আবার যদি দিই তাহলে 2 দিয়ে যাবে না, 3 দিয়ে যাবে, তাহলে 3 3কে 9। তাহলে আমরা এখানে পেলাম 2 গুণিত 3 গুণিত 3। তো এখানে আমরা আবার গুণ করে দেখো, এই যে 3 দুগুণ 6, 3 6 18, 18 হয়ে যাচ্ছে। তো এইভাবে তোমরা প্রত্যেকটি অপশনকে কি করবে, ভেঙে নেবে। তো ভেঙে নিলে তোমাদের জন্য সুবিধা হবে। তো আমরা এখানে পেলাম 2 গুণিত 3 গুণিত 3, অর্থাৎ 2 গুণিত 3 গুণিত 3। আর এখানে আমরা এই দুইটার মধ্যে থেকে এক্স কমন নিয়ে ফেলেছি। তো এক্স কমন নিলে থাকছে তাহলে এখানে এক্স মাইনাস 3। তাহলে আমরা এই বি এর সমাধানটা পেলাম 2 গুণিত 2 গুণিত এক্স গুণিত এক্স মাইনাস 3। এরপরে আমরা দ্বিতীয় নম্বর সমীকরণ যে সি সমান দেওয়া আছে, দেখো এখানে সি সমান দেওয়া আছে 24 এক্স স্কোয়ার মাইনাস 9। তো এইটাকেও আমরা কি করব, ভেঙে নিব। অর্থাৎ এই 24কে আমরা আগে এরকম লসাগু বের করে নেব। তো 24কে যদি আমরা করি তাহলে কত হবে, 2 দিয়ে করলে 12 দুগুণে 24, আবার 2 দিয়ে করলে 6 দুগুণে 12, আবার 2 দিয়ে করলে কত হবে 3। তো আমরা এখানে এটা পাচ্ছি। তো এখানে আমরা পেলাম কত কত, আমরা পেলাম এখানে 2 2 2 আর 3। তো আমরা 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 3। আর এখানে একটা সূত্র হবে, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস যে 9 আছে, তো আমরা এই 9-এর উপরে আবার স্কোয়ার করলাম। তো 9-এর উপরে যদি স্কোয়ার করি তাহলে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে। তো এখন এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যে হয়েছে, তো এটা সমান আমরা এখন কি করব, এই সূত্রটা প্রয়োগ করব। অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি যে হয়েছে, এটাকে আমরা বসিয়ে দেবো। আমরা 2 গুণিত 2 গুণিত 2, 3 গুণিত এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি বসিয়ে দিলাম। এরপরে আমাদের ডি এর মান যেটা আছে সেটা এখন আমরা বের করব। তো দেখো ডি সমান দেওয়া আছে 32। যখন গসাগু নির্ণয় করতে বলবে তখন এই সংখ্যাগুলোর আগে লসাগু নির্ণয় করে নিতে হবে। তো এখানে আমরা 32কে যদি ভাঙি তাহলে 32 এভাবে ভেঙে নেব আমরা। তো সবচেয়ে ছোট 2 দিয়ে করতে হবে। তো 16 দুগুণে কত, 32। আবার যদি 2 দিয়ে করি তাহলে 8 দুগুণে 16। এরপরে আবার 2 দিয়ে করলে 2 দুগুণে 4। আবার যদি 4 দুগুণে 8, আবার 2 দিয়ে করলে 2 দুগুণে 4। তো এখানে আমরা কয়টা 2 পেলাম, 1 2 3 4 5টা। তো আমরা 5টা 2 এখানে লিখতে পারবো। অর্থাৎ এই 32টাকে আমরা 5টা 2-এ রূপান্তর করতে পারবো। এটা আমরা পরে করেছি। আগে আমরা এর ভিতরের অংশের কাজটা করেছি, যেখানে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3 এটা একটা উৎপাদক হয়েছে, তাই উৎপাদকটাকে আমরা আগে কমপ্লিট করেছি। তো উৎপাদক যদি আমরা করি তাহলে শেষ সংখ্যাটাকে এমন দুইটা গুণনীয়ক দিয়ে গুণ করতে হবে যেন গুণ করে শেষ সংখ্যাটা হয় এবং যোগ বিয়োগ করে মধ্যকার সংখ্যাটা আসে। তো আমরা 3-কে এমন দুইটা গুণনীয়ক নিয়েছি, অর্থাৎ 3 1-কে 3, 3 আর 1 যদি গুণ করি তাহলে 3 হবে, আর 3 আর 1 যোগ করলে হবে 4। তো সেটাই করেছি। তো এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস এক্স প্লাস 3। তো এরপরে এই দুইটার মধ্যে থেকে আমরা কমন নিয়েছি এক্স, তাহলে থাকে এক্স মাইনাস 3। আর এখানে মাইনাস 1 কমন নিয়েছি, তাহলে থাকছে এক্স প্লাস মাইনাসে মাইনাস 1-এর সাথে 3 ভাগ করলে তো 3 হয়। এখন আমরা দুইটার মধ্যে থেকে একটা কমন নিয়েছি আর এক্স মাইনাস 1। তো প্রথমে এক্স মাইনাস 1টা লিখেছি, এরপরে এক্স মাইনাস 3, দুইটার মধ্যে থেকে আমরা একটা নিয়েছি। এরপরে দেখো তোমরা, এখন আমরা এই 32-এর কাজটা করেছি, আমরা এই পাশের কাজটা করে শেষ করেছি। এখন আমরা 32-এর কাজটা করেছি। তো এখানে 32-এর কাজটা হচ্ছে আমরা এখানে পেয়েছিলাম 32কে ভেঙে 5টা 2। তো 5টা 2 গুণ অবস্থায় রেখে দিলাম, 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2। আর আমরা পেয়েছিলাম এক্স মাইনাস 1 এক্স মাইনাস 3। তো সবগুলা রাশিকে আমরা মোটামুটি আমরা সবগুলা রাশিকে কাজ শেষ করেছি। এখন সবগুলা রাশির মানগুলাকে একসাথে করে আমরা দেখব কিভাবে এর মধ্যে থেকে গসাগু নির্ণয় করা যায়। আমরা এখানে বি সমান পেয়েছিলাম এই মানটা 2 গুণিত 3 গুণিত 3 এক্স অফ এক্স মাইনাস 3। সি সমান পেয়েছিলাম এখানে 3টা 2 গুণ অবস্থায় আছে, এরপরে 3 গুণিত এক্স প্লাস 3 এক্স মাইনাস 3। এরপর ডি সমান পেয়েছিলাম 5টা 2 গুণ অবস্থায় আছে, এরপরে এক্স মাইনাস 1 এক্স মাইনাস 3। গসাগু নির্ণয় করার নিয়ম হলো সবগুলা রাশির মধ্যে যে মানটা মিলে যাবে সেটা নিতে হবে এবং সবচেয়ে ছোট মানটা নিতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি যেখানে 2 আছে একটা,
আর এইটাতে আছে 3টা, এখানে আছে 5টা। তো সবচেয়ে কম সংখ্যাটা নিতে হবে, মানে সবচেয়ে কম সংখ্যাটা নিতে হবে। তাহলে এখানে 2 আছে একটা, তাহলে আমরা শুধুমাত্র একটা 2 নিতে পারবো। তো আমরা এখানে একটা 2 নিয়েছি, কারণ একটা 2 সবার সাথে মিলেছে, কিন্তু একটা আছে এক সারিতে, এক রাশিতে, তাই আমরা একটা নিতে পারবো। এরপরে দেখবো আমরা 3। তো 3 এখানে আছে 2টা, এখানে আছে একটা, কিন্তু এখানে নাই, তাহলে ওটা নিতে পারবো না, কারণ সবগুলা রাশির মধ্যেই থাকতে হবে। তো এখানে আমরা 3, তাহলে 3 বাদ, 3 নিতে পারবো না। এরপরে এক্স, এক্স আমরা দেখতে পাচ্ছি যে প্রথম রাশিতে আছে, কিন্তু দ্বিতীয় রাশিতে নাই, তাহলে আর দেখার দরকার নেই, কারণ সবগুলো রাশির মধ্যে থাকতে হবে। এখানে এক্স মাইনাস থ্রি আছে, এখানেও এক্স মাইনাস থ্রি আছে, এখানেও এক্স মাইনাস থ্রি আছে, তাহলে আমরা এক্স মাইনাস থ্রিটা লিখতে পারবো। এরপরে দেখো এক্স প্লাস থ্রি প্রথম রাশিতে নেই, তাহলে বাদ। অর্থাৎ 3টি রাশির মধ্যেই উপস্থিত থাকতে হবে। আর যদি না থাকে, তাহলে কোনো রাশির সাথে যদি আমাদের না মিলে, তাহলে আমরা ওয়ান অ্যান্সার লিখে দেই। তাই আমাদের এখানে দেখতে পাচ্ছি সবগুলো রাশির মধ্যে আমরা 2 পাচ্ছি এবং এক্স মাইনাস থ্রি পাচ্ছি। তাহলে এটাই হবে কি নির্ণয় গসাগু। তো এই হলো আমাদের আজকের এই সমাধান। তো আশা করি তোমরা সহজেই এটা বুঝেছো, আর তোমাদের সমস্যা হবে না যদি এ ধরনের গসাগু নির্ণয় করতে বলে। লসাগু এবং গসাগুর মধ্য থেকে তোমাদের অঙ্ক আসবে। তা আশা করি তোমরা খুব সহজেই সেই অঙ্কগুলো করে সমাধান করে নিতে পারবে। তো আপাতত আজকে এখানে শেষ করব। অনেক ধৈর্য সহকারে শত ব্যস্ততার মাঝেও আজকের এই লেকচারটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই তোমরা ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে তোমাদের মতামতগুলো লিখে জানাবে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তো সবার দিনটি ভালো কাটুক এ প্রত্যাশায় আপাতত আজকে এখানে শেষ করছি। খোদা হাফেজ।